আসসালামু আলাইকুম। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল এবং ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডার বিপক্ষে সকাল 6টায় মাঠে নামবে আর্জেন্টিনা এবং ফ্রান্সের বিপক্ষে রাত 1টায় মাঠে নামবে স্পেন। তো আর্জেন্টিনা কানাডার প্রতিপক্ষ হিসেবে কিন্তু অনেক দুর্বল প্রতিপক্ষ, কেননা কানাডা কিন্তু এই প্রথম কোপা আমেরিকা খেলতে এসেছে। প্রথম ম্যাচ তারা আর্জেন্টিনাকে দিয়ে শুরু করেছে 2-0 ব্যবধানে, কিন্তু তারা প্রথম ম্যাচে হেরেছে। যদিও প্রথমার্ধে গোল শূন্য ড্র করেছিল, মেসি একাধিক মিস করেছিল। তো সেই হিসাবে কিন্তু কানাডা তারপরে ম্যাচে জয় করে তারপরে চিলির সাথে ড্র করে দ্বিতীয় রাউন্ডে কিন্তু তারা এসেছিল। তো কানাডা কিন্তু এবার প্রথম খেলতে এসে কিন্তু সেমিফাইনালে চলে যায়। অপরদিকে আর্জেন্টিনা কিন্তু কোপা আমেরিকার 15 বারের চ্যাম্পিয়ন। যদি আমরা পরিসংখ্যানটা দেখি, কানাডা র্যাঙ্কিং এর হিসাবে বর্তমানে 48 স্থানে আছে, আর্জেন্টিনা আছে প্রথম স্থানে। সেই হিসাবে 47তম ডিফারেন্স কানাডার সাথে। বিশ্বকাপ কানাডা তাদের ইতিহাসে 2বার খেলে, আর আর্জেন্টিনা তারা চ্যাম্পিয়ন হয় 2বার। তো সেই হিসাবে পরিসংখ্যানে কিন্তু কানাডা অনেক অনেক পিছিয়ে। কানাডা কিন্তু প্রীতি ম্যাচ আর্জেন্টিনার সাথে একটা খেলেছিল কোপা আমেরিকার এই ম্যাচটার আগে 2010 সালে। সেই ম্যাচটা কিন্তু কানাডা 5-0 ব্যবধানে হারে। তো পরিসংখ্যান হিসাব করলে কিন্তু কানাডা আর্জেন্টিনার সাথে এই ম্যাচে কোনোভাবেই পারবে না, এরকমই হিসাবটা আসে। তো আমরা যদি আবার পরিসংখ্যান এইভাবে হিসাব করি, গত ম্যাচে ইকুয়েডরের সাথে কিন্তু আর্জেন্টিনা প্রথম 90 মিনিটে গোল শূন্য ড্র করে টাই ব্রেকারে জয়লাভ করে, যদিও প্রথম শটটা মেসি মিস করে। তো কানাডা কিন্তু উঠতে থাকা ভেনেজুয়েলা, তারা কিন্তু 3টি ম্যাচ জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল আসে, তাদেরকে কিন্তু রুখে দেয়। প্রথমে কিন্তু কানাডায় গোল করে, তারপর টাই ব্রেকারে তারা 4-3 গোলে জয়লাভ করে। তো ইকুয়েডরের সাথে কিন্তু আর্জেন্টিনা তারাও গোল শূন্য ড্র করে তারপর টাই ব্রেকারে জিতে। তো পরিসংখ্যানের দিক থেকে কিন্তু আমরা বলেছিলাম ইকুয়েডর 10% জয়ের সম্ভাবনা আছে আর আর্জেন্টিনা 90%। তো আজকে কিন্তু কানাডাকে 10% দেওয়া লাগবে আর আর্জেন্টিনাকে 90% জয়লাভ করার দিতেছি আমরা। সেই হিসাবে কিন্তু ইকুয়েডরের সাথে আর্জেন্টিনা ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেছে। তো ফুটবল কিন্তু গোলের খেলা। কানাডা কিন্তু তারা যদিও ডিফেন্সিভ মনোভাবে খেলবে আর্জেন্টিনার সাথে, তাদের কোচ কিন্তু বলেছে তারা স্বাভাবিক খেলা। প্রথম ম্যাচে তারা যেভাবে ডিফেন্সিভ খেলেছে এভাবে খেলবে না। বা লাউটারো মার্টিনেজকে প্রথম ম্যাচে যেভাবে মেসির মতো গার্ড দিয়ে খেলেনি, তাকেও কিন্তু তার উপরে নজর রাখবে। যে আর্জেন্টিনার কোপা আমেরিকা বর্তমানে গোল মেসিং লাউটারো মার্টিনেজ, তাকে কিন্তু কানাডার কোচ একটু বেঁধে দিবে তাদের ডিফেন্ডার দিয়ে, এরকম কিন্তু আভাস দিয়েছে। তাছাড়া কিন্তু আর্জেন্টিনার বিশেষ করে মেসি প্রথমার্ধের থেকে খেলবে, কোচ স্কেলোনি জানিয়েছে সে কিন্তু তার সেরা ফর্মে নেই, তাও কিন্তু সে খেলবে। আজকে আবার আসার কথা হলো ডিমারিয়া প্রথম থেকে নাকি খেলবে, কোচ বলেছিল গঞ্জারেস তাকে খেলাবে না। তো ডিমারিয়ার মেসি তাদের কিন্তু ভালো জুটি হয়, যদিও আলভারেজ সেই হিসাবে প্রথম খেলবে না, লাউটারো মার্টিনেজ খেলবে। তো সেই হিসাবে কিন্তু আর্জেন্টিনার কাছে দাঁড়ানোর কথা না, কানাডা মিনিমাম 2-3-0 ব্যবধানে হারবে। যদি 3-1 হয় তাও কিন্তু অবকার কিছু নেই। তো কোচ স্কেলোনি বলছে 90 মিনিটের মধ্যে কিন্তু তারা রেজাল্ট চায়, তারা এই ম্যাচে টাই ব্রেকারে যেতে চায় না। তো এই জন্য কিন্তু তারা অ্যাটাকিং ফুটবল খেলবে। তাদের যে অভিজ্ঞ ডিমারিয়া বা মেসি, তাদেরকে সবাইকে নিয়ে কিন্তু অ্যাটাক করবে। সেই হিসাবে কিন্তু কানাডা সেটা কথা বলবে না, তারা কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করবে। তারা যদি গোল দিতে পারে, তারা কিন্তু ডিফেন্স ভালো, তারা ডিফেন্সিভ খেলবে। তো অন্য সেমিফাইনালে যদি আমরা দেখি, যেহেতু 10 তারিখে দুটোটা সেমিফাইনাল, তো বাংলাদেশের প্রেক্ষাপটে 10 তারিখ রাত্রে 12টার পরে কিন্তু 1টায় 10 তারিখ হয়ে যাবে। তো আজ রাত 1টায় কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ, যেহেতু কানাডা আর্জেন্টিনার ম্যাচটা আমরা হাই ভোল্টেজ দেবো না, এই জন্য কানাডা 48তম, আর্জেন্টিনা 1 নম্বর, অনেক ডিফারেন্স। কিন্তু ফ্রান্স 8ম স্থানে বর্তমান র্যাঙ্কিংয়ে, আর ফ্রান্স 2 নম্বর স্থানে, আর স্পেন 8ম স্থানে। তো স্পেন ফ্রান্স যদি আমরা লাস্ট 3টা লড়াই দেখি, লাস্ট 3টার থেকে কিন্তু ফ্রান্স 4টা লড়াইয়ের মধ্যে কিন্তু 3টা ফ্রান্স জয়লাভ করেছে, স্পেন 1টি জয়লাভ করেছে লাস্ট 4বারের দেখায়। সেই হিসাবে কিন্তু ফ্রান্স এগিয়ে, কিন্তু বর্তমানে কিন্তু স্পেন এগিয়ে, কারণ তারা এবারের ইউরোতে কিন্তু একাধিক গোল করেছে, যেটা ফ্রান্স ফরওয়ার্ড থেকে একটি গোলও করতে পারেনি। তারা কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বা দ্বিতীয় পর্বে এসেছে কিন্তু আত্মঘাতী গোল দিয়ে। আমরা জানি তারা ড্র করে আত্মঘাতী গোল অন্য পক্ষে খেয়ে নেন, তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে এসেছে। তাছাড়া তাদের প্লেয়াররা কিন্তু তেমন ফর্মেও নেই। আমরা জানি কিলিয়ান এমবাপ্পে, সে কিন্তু ইনজুরি, তার নাকের ইনজুরি, সে কিন্তু তার স্বাভাবিক খেলাটা খেলতে পারছে না। তাদের যে গ্রিজম্যান, তাদের ভরসা স্তম্ভ,
সে কিন্তু তার স্বাভাবিক খেলাটা খেলতে পারছে না। মুয়ানি সে কিন্তু গত ম্যাচে বিশ্বকাপের লাস্ট মিনিটে যেভাবে একটা শট দিয়েছিল সেরকম একটা শট দিয়েছে, সেও তার স্বাভাবিক খেলা খেলতে পারছে না। আমরা জানি এমবাপ্পে বাম থেকে অ্যাটাক করবে আর মুয়ানি সে ডান দিক থেকে করবে, গ্রিজম্যান মাঝখান থেকে মিডফিল্ডারে ঢুকবে। তাদের অ্যাটাকিং যে লাইনটা তারা কিন্তু কেউ ফর্মে নেই। তারপর চুয়েমেনি ও কান্তে তারা কিন্তু মিডফিল্ডারে ভালো করছে, তাও কিন্তু তাদের ফরওয়ার্ডরা গোল পাচ্ছে না। এটার জন্য কিন্তু কোচ একটু আক্ষেপের বিষয়, বা কোচ জানিয়েছে তারা তাদের সেরাটা দেবে আজকের ম্যাচে। সেরাটা না দিলে স্পেনের সাথে মনে হয় না পারবে। স্পেন কিন্তু এই যে এবার ইউরোতে দুর্দান্ত ফর্মে আছে, বিশেষ করে দানি অলমো। সে গত ম্যাচে কিন্তু ফ্রান্স জার্মানিকে একাই নাচিয়েছে। ইয়ামাল সে নতুন স্ট্রাইকার স্পেনের 17 বছরের, সে কিন্তু ডান দিক থেকে অ্যাটাক করবে। তারপর তাদের উইলিয়ামস সে বাম দিকে ফরওয়ার্ড। তো ফ্রান্সের বাম দিকে এমবাপ্পেকে উইলিয়ামস চ্যালেঞ্জ করতে পারবে। উইলিয়ামস আমরা দেখছি গত ম্যাচে কিন্তু একাধিকবার জার্মানির ডিফেন্স সেট করে একাধিকবার কিন্তু সে ঢুকে গিয়েছে, ক্রস করেছে, শট করেছিল। জার্মানির গোলকিপারের দক্ষতা কিন্তু তারপর বেঁচে যায়। তো স্পেনের অ্যাটাকিং যে দুইজন স্ট্রাইকার ইয়ামাল ও উইলিয়ামস তারা কিন্তু কম বয়সের, মানে তাদের স্পিরিট মনে হয় 100 সিসি এরকম। ফ্রান্সের প্রোম্যান যেমন আগে অনেক দৌড়াতে পারতো, এরকম প্রোম্যান এখন খেলে না, ফ্রান্সের কোচ তাকে খেলে না। তারপর রদ্রি ও ডিফেন্ডার লাপোর্তে তারা কিন্তু তাদের সেরা খেলা খেলতেছে। তো তারা যদি এই ম্যাচে তাদের ফ্রান্সকে রুখে দিতে পারে বিশেষ করে, তখন কিন্তু এই অন্যরকম ফলাফল হলেও হতে পারে। জানি কাবারহাল সে কিন্তু ফ্রান্সের আতঙ্কের নাম ডিফেন্সে। সে কিন্তু গত ম্যাচে জার্মানির সাথে লাল কার্ড খায় অতিরিক্ত টাইমের 5 মিনিটে 5 মিনিটে, তখন কিন্তু দেশের প্রয়োজনে স্পেনকে বাঁচিয়ে দেয়। তখন কিন্তু একটা গোলের থেকে অনেক বড় ছিল, তখন একটা ফাউল করা। তো আমরা জানি এরকম কিন্তু সুয়ারেজ 2010 সালের নিজে লাল কার্ড খেয়ে গোল বাঁচিয়ে দেয় ইচ্ছে করে হাত দিয়ে ধরে। তো সেটাই কিন্তু করেছে বাহাল, সে কিন্তু আজকের ম্যাচে খেলতে পারবে না। তো স্পেনের কিন্তু এদিক দিয়ে একটু পিছিয়ে, তাদের 3টা প্লেয়ার লাল কার্ড হলুদ কার্ড জন্য খেলতে পারবে না। ভালো ভালো প্লেয়ার একজন আছে ইনজুরি মিডফিল্ডার। ফ্রান্সের কিন্তু এরকম সংখ্যাটা 0, তাদের সব প্লেয়ার কোনো হলুদ কার্ডের কোনো বাধা নেই, লাল কার্ডেরও নেই, তারা ইনজুরি মুক্ত। এই দিক দিয়ে কিন্তু স্পেন একটু পিছিয়ে আছে, তাদের সেরা দলটা কিন্তু আজকে নামাতে পারছে না। ফ্রান্স যদি এই সুযোগটা নেয় তাহলে কিন্তু ফ্রান্স জিততে পারে। তো আমি আশা রাখবো আজকে স্পেন জিতবে। প্রথম সেমিফাইনালে রাত 1টার, আর সকালের সেমিফাইনালে ভোর 6টায় আর্জেন্টিনা জিতবে কানাডার সাথে। তো আমি আর্জেন্টিনা স্পেনকে এগিয়ে রাখছি এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।